ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান পৃথক দুটি আন্দোলনকে যৌক্তিক বললেও এর ভিন্ন দিকও দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটাকে আমরা দুইভাবে দেখি। প্রথমত দেখি, দেশের যে মূল সমস্যা সেটা ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে। এটা আমরা একদিক থেকে দেখি। তবে ছাত্র শিক্ষকদের এই আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ছেলেদের যে দাবি সেটা আমরা সমর্থন করি, এটাকে অযৌক্তিক বলার কোনো কারণ নেই। সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গুলশানের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এই কথাগুলো বলেন। প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনকে অযৌক্তিক বলেছেন। 2018 সালে কোটার সমাধান হয়ে যায়, বিষয়টিতে এখন আবার কোর্ট কেন সামনে আনা হলো? জবাবে বিএনপির মহাসচিব এই আন্দোলনকে দুভাবে দেখছেন বলে জানান। এটাকে দেশের বর্তমান সমস্যাগুলো থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা কিনা সেই প্রশ্ন তোলেন। তবে মির্জা ফখরুল কোটা বিরোধী আন্দোলন সমর্থন করে বলেন, 50 বছর পরেও আপনি 56% কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এতে মেধার যে বিকাশ একদমই হচ্ছে না এবং তাতে দেশের বিরাট ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। একই সঙ্গে তিনি পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনকে অত্যন্ত যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেন। এতে বিএনপির ইন্ধন রয়েছে কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আমরা কখনোই এই ধরনের আন্দোলনে অভ্যস্ত নই। এটা সব ছাত্র শিক্ষকরা করছেন, আমরা এখানে ইন্ধন কেন দেব? তবে যেটা সত্য সেটা সত্য বলবো, যেটা যৌক্তিক সেটা যৌক্তিক বলবো। দেশের মানুষ যে তাদের দাবিতে ঐক্যবদ্ধ হয় সেটা আমাদের অনুপ্রাণিত করছে।